তখন দুটি বাহু তুলে সকল গোপী হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতে লাগলেন যে হে বিপদ ভঞ্জন হরি, তুমি বিহনে আমাদের আর গতি নাই, তুমি রক্ষা করো প্রভু। ভগবান গোয়ালার ছেলে তো, ডাকতে 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 উনি কি করলেন, উনি কাঁধে দুটা মানে দধির ঝোলা, মানে কাঁধে নিয়ে আর দুই পাশে দুইটা দধির ঝোলা নিয়ে এসে হাজির হলেন। একান্তে প্রভুকে বললেন, হে প্রভু, তুমি তো এই বৃন্দাবনের বহু বিপদ উদ্ধার করেছো, আজকে তুমি আমাদের মান রাখো। তোমাদের কি হয়েছে গোপী? বললেন, আমরা সামান্য কিছু অন্ন ভাগ করেছি, এই অন্ন দিয়ে এত ভক্ত সেবা করাতে পারবো না। আর আজকে যদি আমাদের কাত্যায়নী ব্রতর ফলে আমরা যে আয়োজন করেছি, এই আয়োজন যদি বৈষ্ণব সেবা না হয় তাহলে বিফলে যাবে, আমরা গোবিন্দকে পাবো না, আমাদের ব্রত স্বয়ং সম্পূর্ণ হবে না। তখন কি করলেন, ব্রজের কানাই বলছে, তোমরা তো হাতের কাছে থাকতে তোমরা চিনো না, তোমরা সকলে মিলে রাধারানীর চরণ ধরো, রাধার চরণ ধরলে এমন পৃথিবীতে কোনো কাজ নাই যা রাধা নামে সংগঠিত হয় না। কই রাধা তো জানতো যেটা আমি ইচ্ছে করলে পারবো। রাধাও কেন কেঁদেছিল জানতো তো, সে সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ ছাড়াও তার মধ্যে এমন ক্ষমতা ছিল যে তিনি এটা পূরণ করতে পারবেন। এত কিছু জানার পরেও সে গোবিন্দ শরণে শরণাপন্ন হলেন। এত কিছু ক্ষমতা থাকার পরেও বিশ্ব জগৎ শ্রীকৃষ্ণের ভজন করেন, একা শ্রীকৃষ্ণ রাধারানীর ভজন করে। রাধারানী বলছে, গোপী রে, আমার নাম নিলে শ্রীকৃষ্ণ বড় সন্তুষ্ট হয় রাধা নামে, আমি সন্তুষ্ট হই কৃষ্ণ নামে। তা রাধে, প্রভু যখন সন্তুষ্ট হয় তখন রাধা নাম নিয়েই সমস্ত বৈষ্ণব সবার আয়োজন করে, সামান্য অন্ন নিয়ে সবাইকে থালা দিয়ে জয় জয় রাধা কৃষ্ণ।